আজকে চলে এলাম আমি রিনা মণ্ডল। আমি ডেইলি আসার চেষ্টা করি সমাজের কিছু গল্প নিয়ে, যে ঘটনাগুলো সত্য ঘটনা আমরা খবরের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, সেগুলোই আমি বলার চেষ্টা করি। দেখুন, এরকম মনে হয় আমাদের রাজ্যে বা বাংলায়, ভারতবর্ষে বা আইনে বা যে কোনো আইনে কোথাও লেখা নাই যে আমি আজকে হেরে গেলে বাইরে কোথাও যেতে পারবো না চিকিৎসা করার জন্য। যে ব্যক্তিটি প্রথম থেকে বাইরে বিদেশে চোখের চিকিৎসা করেছেন, তারা এখন হেরে যাওয়ার পর তাদেরকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না, এবং তাদেরকে কোনো মিছিল করতে দেওয়া হচ্ছে না, তাদের কোনো প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না। একটা অসুখ বিসুখ যে কোনো সাধারণ, আমরা যে মানুষ, সাধারণ মানুষ, আমরা ওদের যে কোনো অসুখ হলে আমরা ব্যাঙ্গালোর, অ্যাপোলো, ভ্যালুর এগুলোতে যাই আমাদের সাধারণ কোনো অসুখ বিসুখ হলে। কারণ প্রত্যেক জায়গায় ডাক্তার সমান না, চিকিৎসা সমান নয়। আজকে বিদেশে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো মানে খুব ভালো যন্ত্রপাতি, এবং যেগুলো এখন নতুন নিয়ম বের হয়েছে সেই যন্ত্রপাতিগুলো বিদেশে বলুন, বেঙ্গালুরুতে বলুন, অ্যাপোলোতে বলুন, সব জায়গায় ব্যবহার করা হয়। কিন্তু আমাদের শিলিগুড়ি বলুন, কলকাতায় বলুন, এখন অনেক যন্ত্রপাতি মেশিনপত্র খারাপ আছে, যেগুলো ঠিক মতন আমাদের অসুখ বিসুখগুলো আমরা জানতে পারি না। আর এই যে আমাদের অসুখ বিসুখ টেস্ট করা হয় বা চোখ দেখে দেখা হয়, টেস্ট করায়, সেগুলো সম্পূর্ণই যন্ত্রপাতির উপর নির্ভর করে। বা আপনি রক্ত টেস্ট করবেন, সেটা রক্তের উপর টেস্টের উপর নির্ভর করে ডাক্তার চিকিৎসা করেন। ডাক্তার কোনো টেস্ট ছাড়া চিকিৎসা অবশ্যই করেন না। আমি যে টেস্ট করব, টেস্ট করে পরের দিন ডাক্তারের কাছে যাব, তারা তার সেই রিপোর্টটা দেখে ওষুধপত্র লিখেন। ডাক্তার সেই রিপোর্টের উপরে নির্ভর করে। আমরা যখন চোখ দেখাতে যাই, চোখে নানা রকম যন্ত্রপাতি দিয়ে অনেক কিছু দিয়ে চোখ দেখা হয়। প্রথমে একবার প্রথমে একজনের কাছে যাই, তারপর একজনের কাছে যাই, তারপরে একজনের কাছে যাই, তারপরে আসল যে ডাক্তার বা লেডি ডক্টর তাদের কাছে আমরা পৌঁছাই চোখ দেখার জন্য। তখন তিনি বলে দেন যে এই 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 হয়েছে, এই করতে হবে, কারণ টেস্টের মাধ্যমে আপনাকে পাওয়া গেছে। এইসব আমরা এখনও অবধি জানি। এই জন্য আমাদের যে অভিষেক ব্যানার্জি, উনি প্রথম থেকেই চোখের চিকিৎসা বা বিদেশে করতেন। তার চোখের অবস্থা আমরা জেনেছিলাম আগেই যে চোখের অবস্থা ভালো নেই। এই জন্য হয়তো তিনি একজন মানে নেতা হিসাবে, একজন হিসাবে কখনোই ব্যাঙ্গালুরুতে করেননি, তিনি বিদেশ গিয়েছেন। তার বিদেশে নাকি শ্বশুরবাড়িও আছেন। তা এখন তিনি যখন হেরে গেছেন, যখন তিনি চোখের চিকিৎসা করতে চাচ্ছেন, তাকে বিদেশ যাওয়া হচ্ছে না। এটা কোনো আইনে কি লেখা আছে যে হেরে গেলেই বিদেশ যেতে পারবে না, চিকিৎসা করতে পারবে না, বাক স্বাধীনতা হারিয়ে দিবে, তাদের কোনো কিছুই তারা করতে পারবে না, বাইরে আন্দোলন করতে গেলে ঘরে পুলিশ দিয়ে চারিদিকে আটকে রাখবে, কোনো আন্দোলন করতে দেবে না, তাদের চিকিৎসা করতে দেবে না? একটা চোখের ব্যাপার। আমরা সাধারণ যে মানুষ আছি যারা খেতে পাই না, তারাও ব্যাঙ্গালোরে, অ্যাপোলো যাই চিকিৎসা করতে, কারণ ওখানকার যন্ত্রপাতি যেগুলো আছে খুব আধুনিক আজকালকার যুগের, এবং সেই যন্ত্রপাতির দ্বারা আমরা চোখ দেখাই বা যে কোনো টেস্ট করাই, তারপরেই ডাক্তার দেখে ওষুধ দেন। ডাক্তারের নিজের কিছু করার ক্ষমতা নেই, তিনি টেস্টের মাধ্যমে আমাদের ওষুধ দেন। আজকাল একজন মুখ্যমন্ত্রীর ভাস্তা, তিনিও দলে ছিলেন, তিনি যেতেই পারেন বিদেশ চোখের চিকিৎসা করার জন্য, কারণ আমরা মাঝখানে অনেকদিন আগে জেনেছিলাম তার চোখের অবস্থা খুব খারাপ, এই জন্য হয়তো বিদেশ গিয়েছিলেন বা বিদেশের চিকিৎসা করেন। সেটা আর্জি করে দেখাতে হবে, এখানে করতে হবে, এরকম করে বাধ্যতা হয়তো করা যায় না। তাকে নিয়ে প্যাক দেওয়া হচ্ছে, অনেক কিছু প্যাক দেওয়া হচ্ছে। দেখুন, অসুখ বিসুখ চোখের ব্যাপারটা এমন একটা জিনিস, ইমার্জেন্সি শরীরের চোখটা, যে সেখানে না খেলেও ভালো ডাক্তার অবশ্যই দেখানো দরকার আছে। সাধারণ মানুষ আমরা বাইরে চলে যাচ্ছি, বিদেশ চলে যাচ্ছি। আমাদের এখানে যে কোনো একজন হসপিটাল, নার্সিংহোমের ভদ্রলোকের ক্যান্সার হয়েছে, তিনি বিদেশ গিয়ে চিকিৎসা করছেন। আর এখন অভিষেক চোখের ব্যাপারে তাকে যেতে দেওয়া হচ্ছে না, তার উদ্দেশ্যে নানা রকমভাবে টিটকানি করা হচ্ছে, টিটকানি কথা বলা হচ্ছে। এগুলো মনে হয় মানায় না বাংলাতে। চিকিৎসা করার অধিকার সবারই আছে, আর ভালো চিকিৎসার জন্য আমরা বিদেশে অবশ্যই যাই, আমরা সাধারণ মানুষই যাই। তা উনি তো যাবেনই, ওনার চোখের অবস্থা ভালো ছিল না, আমরা আগেই খবরে এটা পেয়েছিলাম। এখন হেরে গেছে বলে, তার বাক স্বাধীনতা হারিয়ে গেছে, তিনি কোথাও যেতে পারবেন না, চিকিৎসা করতে পারবেন না, আন্দোলন করতে পারবেন না, তাকে বেরোলে ডিম থেরাপি করা হবে, এরকম আইনে কোথাও
হয়তো লেখা নাই বা নেই যে এরকম ব্যবস্থা করতে পারে। আজকে আপনি জিতেছেন, আপনি এরকম করছেন, আপনিও যখন পরবর্তীতে হেরে যাবেন, যখন আপনাকে করা হবে বা আপনাদের পার্টির লোককে করা হবে, তখন কেমন লাগবে বলুন? একভাবে শাসন ব্যবস্থা আমাদের কোনোদিনই যায়নি আর কোনোদিন যাবেও না। যে যখন রাজত্ব করছেন 10 বছর 15 বছর পর থেকে তার বেশি করতে পারবেন না। যখন আপনারা হেরে যাবেন তখন আপনাকে যদি এরকম করা হয় কেমন লাগবে বলুন তো? একবার নিজেদের কথা দিয়েই ভাবুন। নমস্কার।